আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে জাল একটি নাস্তা রেসিপি। আর সামনে যেহেতু রোজা, ইফতারেও কিন্তু এই আইটেমটি রাখতে পারবেন। গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নাস্তা অথবা ইফতার আইটেমটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিতে হবে। এখানে কিন্তু পানি থাকা যাবে না। নাস্তাটি জাল করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুগুলো খুব মিহি করে কুচি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে কিন্তু এর চেয়ে বেশি ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব কিছু উপকরণ এর চেয়ে বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/3 কাপ, হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা দিতে, না হলে কিন্তু এই আইটেমটি খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর কাজটা আলতোভাবে করে নিতে হবে আর কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। প্রথমে আমি 1/3 কাপ ময়দা দিয়েছি, তারপর আরও কিছুটা ময়দা লেগে গিয়েছে। টোটাল এখানে আমি হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। এর চেয়ে বেশি ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি হাতে কষলিয়ে কষলিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর আলু কুচিগুলো একটু সফট হয়। মিশানোর পর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে আর মিশ্রণটা এরকম হবে। এখন আমি হাতটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই হাতটা খুব সুন্দর করে ধুয়ে তারপর শেপ দিবেন, না হলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। এখন অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে নাস্তাগুলো শেপ দিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বানিয়ে রাখা যায় না, সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। খুব বেশি বাড়িয়ে রাখলে দেখবেন নাস্তাগুলো কালার চলে আসবে, ভিতরে কুক হবে না। যেহেতু আমি এখানে ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করছি, সেই জন্য খুব দ্রুতই কালার চলে আসবে। অল্প আঁচে নাস্তাগুলো আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর আমি নাস্তাগুলো উলটপালট করে দিচ্ছি, যাতে সব দিক দিয়ে সমানভাবে কুক হয় আর খুবই ক্রিস্পি হয়। অল্প আঁচে যদি উলটপালট করে নাস্তাগুলো ভেজে নেন, তাহলে দেখবেন নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ক্রিস্পি হবে। আস্তে আস্তে আমার নাস্তার কালারটাও খুব সুন্দর এসেছে আর এই নাস্তাগুলো খুবই মুচমুচে হয়েছে। নাস্তাগুলো আমি ডিপ ফ্রাই করে আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে, তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগবে। একই প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর দেখেন আমার এই নাস্তাগুলো কত বেশি ইয়ামি লাগছে। ইফতারে যদি এই রেসিপিটি তৈরি করেন, দেখবেন সবাই খুবই প্রশংসা করবে আর এতটাই মজার হয়, আপনারা যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না।
আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।